দুটি, অথচ আপনারা নতুন ঈদ করছেন। ঈদ কয়টা তাদের দৃষ্টিতে? ঈদ দুইটা হচ্ছে আবশ্যিক অর্থে। কি অর্থে? ওয়াজিব অর্থে। কি অর্থে? ওয়াজিব। এটা না করলে আপনি গুনাহগার হবেন। কি হবেন? বুঝছেন তো? ফরজ নামাজ কত ওয়াক্ত? কত ওয়াক্ত? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফরজ নামাজের পরে কি আর নামাজ নাইনি? ও কথা কয় না। তাদের দাবিটা তো এরকমই, 2 ঈদের পরে এটা আবার কোন ঈদ? তো এখানে স্পষ্ট বোঝা যায় ফরজ নামাজের পরও তো কি অনেক নামাজ যেগুলোর নাম নফল, যেগুলোর নাম সুন্নাহ নফল। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট এগুলো অযৌক্তিক কথা, এগুলো বাতিল কথা। কি কথা? কি কথা বলেন? বাতিল কথা, এগুলো সঠিক নয়। বালাগাল উলা বিকামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি। তাহলে আমরা বুঝতে পারলাম এটা সঠিক নয় তাদের যুক্তি, এটা সেফ একটা যুক্তি। আচ্ছা, নতুন ঈদ নয়, বরং এই নবী পাকের যে আগমনটা এটা ঈদ, এটা সাহাবায়ে কেরাম নিজেরা বর্ণনা করেছেন। যেমন দেখি সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, রহমত দ্বারা নবী পাক যে ফালিয়াফরাহু ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা রহমত পেয়ে ফজল পেয়ে আনন্দ করো, খুশি করো। ঈদ অর্থ কি? কি করা? যেটা বারবার ঘুরে আসে এমন আনন্দকে ঈদ বলে। খুশি করো, ফালিয়াফরাহু, খুশি করো। কার নির্দেশ? আল্লাহ। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, শ্রেষ্ঠ সাহাবীদের একজন। শুধু তাই নয়, সমস্ত কোরআন ব্যাখ্যাকারীদের সরদার কিয়ামত পর্যন্ত। তিনি বলছেন রহমত ফজল পেয়ে যে আনন্দ করার কথা, ঈদ করার কথা, খুশি হওয়ার কথা, খুশি করার কথা, এটি অন্য কিছু নয়। রহমত দ্বারা আমাদের নবী কেন আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীকে আল্লাহর রহমতুল লিল আলামিন বলেছেন। তাহলে রহমত কে? রহমত পেয়ে আনন্দ করার নির্দেশ দিয়েছে কে? ফালিয়াফরাহু বলে, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, 2 ঈদ ছাড়া অনেক ঈদ আছে, সংক্ষিপ্ত। তিরমিজি শরীফ মুসনাদে আহমদের সহিহ রিওয়ায়াত, সংক্ষিপ্তভাবে, ইহুদি এসে হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে ওমর ইবনে খাত্তাব, আরেকটা রাতে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এসে বললেন হে ওমর, আপনাদের কাছে অর্থাৎ মুসলমানদের কাছে একটা আয়াত নাজিল হয়েছে। একটা আয়াত, কথা বলেন, একটা আয়াত। ওই আয়াতটা যদি আমাদের কাছে নাজিল হইতো তাহলে আমরা কিন্তু ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। ওই দিনটাকে কি করতাম? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু বলে ওই দিনটা কোন দিন? ওই আয়াতটা কোনটা? তখন সে বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরে ওইটা তো আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করেছি। কয় কি? আমি জানি, আমরা চিনি বুঝি, জানি যে ওইটা 2টা ঈদের দিনে নাজিল হয়েছে। কয়টা ঈদের দিন? কয়টা ঈদের দিন? 1 9 আরাফা হজের দিন, যেদিন নাজিল হয়েছে কি কোন দিন ছিল? 2 হজের দিনটা জুমার দিন ছিল। কিসের দিন? আমরা তো জানি এটা 2টা ঈদের দিনে নাজিল হয়েছে। আপনারা জানেন ঈদ হচ্ছে কোরবানি ঈদ, তারিখ কোনটা? 10ই জিলহজ। এখন হাদিস থেকে জেনে নিলাম সাহাবায়ে কেরামের আকীদা, বিশ্বাস ও ইহুদিদের জবাবে যে জুমার দিনও ঈদের দিন আর ইয়াউমে আরাফা হজের দিনও ঈদের দিন। শেষ। তাদের এই সমস্ত কোরআন এবং সুন্নাহ বিরোধী কথার জন্য তারা কি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কিনা বলেন? হবে কি হবে না?
খালাস।